হ্যাপি নিউ ইয়ার, সকলকে স্বাগত। পুবালির পাগলামিতে নিয়ে চলে এসেছি আজকে আরেকটা ব্লগ। আর আজকের ব্লগটা হচ্ছে 31st ব্লগ। সকাল সকাল বেলায় তোমাদেরকে দেখালাম আমি জল খেয়ে তারপর ব্রেকফাস্টের জন্য তৈরি হয়ে গেছি। এখানে সব সবজি টবজি কেটে নিয়েছি। আজকে রান্না করব পোহা, সকালবেলা ব্রেকফাস্টের জন্য হবে পোহা। তো আমি এখানে এবার বাদামটা ভেজে নিচ্ছি আগে। বাদামটা ভেজে নেওয়ার পর এখানে জিরে ফোড়ন দিচ্ছি আর তার সাথে দিচ্ছি সর্ষে ফোড়ন। আর শুরুতেই আমি জল খাওয়া দেখালাম, মানে জলের বোতলটা দেখালাম। তারপরে আমি ব্রেকফাস্ট তৈরি করছি, মানে আমাদের দিনের শুরুটা যাতে একদম ফ্রেশ একটা শুরু হয়। প্রথমে আমরা নিজেকে হাইড্রেট করব, তারপরে আমরা খুব ভালো একটা ব্রেকফাস্ট করব। এইভাবে যদি দিনটাকে শুরু করি তাহলে আমার মনে হয় পুরোটা দিন খুব ভালো যায়। আর বছরের শুরুতে এই জিনিসটা যদি তোমাদেরকে আমি এই ভাইবটা দিতে পারি, আমার মনে হয় তোমরাও এইভাবেই বছরটাও নতুন করে নতুন ভাইবে একদম এনার্জিতে ভরপুর হয়ে তোমরা কাটাবে। তো সকলকে নববর্ষের বা হ্যাপি নিউ ইয়ারের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আর সকলের এই বছরটা খুব সুন্দর কাটুক এটাই প্রার্থনা করছি শুরুতেই। এখানে আমি জিরে আর সর্ষে ফোড়ন দেওয়ার পর এখানে দিয়ে দিলাম পেঁয়াজ। তারপরে বাকি যা সবজিগুলো কেটেছিলাম, হাতের কাছে যা সবজি থাকে সব সবজি এই পোহার মধ্যে দেওয়া যায়। যতটুক সম্ভব প্রচুর 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 সবজি খাওয়ার আমরা চেষ্টা করব এই বছরটায়। এটাই আমরা আমাদের যাতে একটা নতুন রেজলিউশন হয় যে আমরা সবজি প্রচুর করে খাবো। হ্যাঁ, তো সেইভাবেই আমি এখানে দেখো প্রচুর সবজি দিয়েছি, তার সাথে দিয়েছি টমেটো। এবার এটাকে একটুখানি ঢেকে রেখে একটুখানি কুক হতে দেব। হালকা একটু কুক হওয়ার পর আমি ওইদিকে চিড়েটার মধ্যে নুন আর হলুদ মাখিয়ে রেখেছি। তোমরা চাইলে একটুখানি মিষ্টি যদি ভালোবাসো তাহলে তোমরা একটু চিনি দিতে পারো বা একটু গুড়ের পাউডার দিয়ে দিতে পারো, তাহলে বেশ ভালো লাগে। আর এই যে কালারটা দেখতে কতটা ভালো লাগছে তাই না? এই রংগুলো দেখেই কিন্তু মনের মধ্যে একটা আনন্দ চলে আসে। আর আমি চেষ্টা করব পুরো বছরের ব্লগগুলো এমন যাতে থাকে যে প্রত্যেকটা দেখে তোমরা একটু হলেও আনন্দ পাও। এখানে আমার সবজিটা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি ওই হলুদ মাখা নুন মাখা চিড়েটা দিয়ে দিচ্ছি। তো পোহা অথেন্টিক্যালি বানানো হয় কিন্তু এইভাবেই। চিড়ের পোলাও আমরা একটা করে থাকি, চিড়ের পোলাও আর এই যে পোহাটা কাঁদা পোহা বা এই পোহা যে ব্রেকফাস্টের রেসিপিটা, সেটা কিন্তু পুরোপুরি একটু আলাদা। এর মধ্যে কিন্তু কোনো ধরনের গরম মশলা বা কোনো কিছুই যায় না। তো মোটামুটি আমার পোহাটা দেখো তৈরি হয়ে গেছে, একদম ফ্রেশ কালারফুল। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো বাদাম। এই বাদামটা দেখেও অনেকে মনে করেন যে সকাল সকাল বেলা এটা খেলে প্রচণ্ড প্রবলেম হতে পারে, কিন্তু বিশ্বাস করো পোহা খেলে কোনো ধরনের কোনো প্রবলেম হয় না। তোমরা যদি এর সাথে একটুখানি গরম জল নিতে পারো বা গ্রিন টি খেতে পারো তাহলে তো আর কথাই নেই, কোনো ধরনের কোনো সমস্যা হয় না। না, আমি কোনো ধরনের কোনো এখানে হেলদি খাবার বা এসব নিয়ে কোনো জ্ঞান দিতে আসছি না। আমরা চেষ্টা করতে পারি যতটুকু সম্ভব নিজেকে একটুখানি ভালোর দিকে নিয়ে যাওয়ার, এটাই হচ্ছে আমার চিন্তাধারা আর কি। তো ধনে পাতাটাও আমি দিয়ে দিচ্ছি। ধনে পাতা এখানে আজকে না একটু তাজা তাজা ছিল না, একদম পুরনো ধনে পাতাটা ছিল সেটাই দিয়েছি। তো দেখতে একটু কিরকম লাগছে। যাই হোক, ব্রেকফাস্ট আমার রেডি হয়ে গেছে। এবার বাটিতে ভর্তি দিয়ে নিয়েছি ব্রেকফাস্ট আমারটা এটা। আর এখানে দেখো অনুভবকেও দিয়ে দিলাম, অনুভব এর সঙ্গে খাচ্ছে চা, আমি খাচ্ছি না, অনুভব খাচ্ছে। আর বছরের শেষে আর বছরের শুরুতে এই সুন্দর গিফটটা অনুভবের তরফ থেকে আমাকে দিয়েছে ও। তো তোমাদেরকেও একটুখানি আমি দেখালাম। এর মধ্যে আমি আমার যাবতীয় নোট ডাউন করবো, যা যা করি তাই। তো চলো এবার একটু রান্না বান্না করে নেওয়া যাক দুপুরের জন্য আর কি।
বছরে 31st আমাদের প্ল্যানিং থাকে, আমার দিদিরা আসে বাড়িতে, সবাই মিলে আমরা একসাথে খুব আনন্দ করি। এই বছরে ওরা বলছিল আসবে না, কারণ আমার দুই দিদির মেয়েরই পরীক্ষা। তো এদিকে আমরা নিজেরা ঘরের মধ্যে একটুখানি আনন্দ করব এই চিন্তা করে এখানে সব বাবু রেডি করছিলেন। বাবুকে আমি বললাম যে ওরা সবাই না আসলেও আমরা নিজেরা আনন্দ করব। তো এখানে অনুরাগ ওই বারবিকিউয়ের জন্য রেডি করছিল, আর এদিকে বাবু একটা ওই তিরপালটা টাঙিয়ে নিয়েছিলেন আর কি। জ্ঞানু এখানে একটুখানি দুষ্টামি করছে, ছাদে এসেও কাকতাড়ুয়ার মতন সেজেছে, সেজে দেখাচ্ছে, একবার কাকতাড়ুয়া হচ্ছে, একবার কিছু হচ্ছে, ওই করছিল। তো এখানে এই যে এবার বাবু আর অনুরাগ মিলে ওই বারবিকিউয়ের জন্য এটা রেডি করছে। আর অনুভব গেছিল একটুখানি বাজারে, ওই বিকেলবেলায় কি হবে তার জন্য কিছু জিনিস নিয়ে আসতে। তো দিদিরা আসবে না বলাতে আমাদের মনটা একটু খারাপ ছিল। তার মধ্যে দিদি হঠাৎ ফোন করলো যে না, দিদির ছেলে বলছে আসবে, আর তাদের মনটা খুশি হয়ে গেছে। এবার একে একে ওরা সবাই বললো যে সবাই আসবে মোটামুটি। তো বাবা এবার আসতে পারলেন না, কারণ ঠান্ডা লাগে বাবার, আর শরীরটাও খুব একটা ঠিক না। বাবা বলছেন যে তোরা যা, আমি ঘরেই থাকবো। তো এখানে এবার আমি একটুখানি সব কিছু রেডি করে নিচ্ছি বিকেলবেলার জন্য আর কি। তো এই যে জিনিসগুলো, প্রিপারেশনগুলো কি দিয়েছি না দিয়েছি সেগুলো তোমরা আমার শর্ট ভিডিওতে পেয়ে যাবে। আপাতত এখানে আমি দেখাচ্ছি যে আমরা কি করেছি। তো বারবিকিউর জন্য এখানে আমি সব রেডি করে নিচ্ছি আস্তে আস্তে। আর এখান থেকে মাংসগুলো একটু হাড় যে আছে তার থেকে আলাদা করে নিচ্ছি। আর এবার সব একে একে ম্যারিনেট করে নেব। তো আমি 2 রকমের ফ্লেভারের করেছি, ইচ্ছে ছিল 3 রকমের করার, কিন্তু আমি আসলে করে উঠতে পারিনি, তাই 2 রকম ফ্লেভারের করেছি। একটা হচ্ছে নর্মাল যে রেড তন্দুরি যেটা, ওই ফ্লেভারটা, আরেকটা হচ্ছে এখানে ধনিয়া। তো এই রেডি করার পরে সন্ধে হয়ে গেছে। এবার এখানে বাকি পেঁয়াজ আর ক্যাপসিকাম এগুলো নিয়ে নিচ্ছি, কারণ এর সঙ্গে পেঁয়াজ ক্যাপসিকাম ভীষণ ভীষণ ভালো লাগে খেতে। তো আমরা এবার ছাদে চলে গেছি, আর দেখতেই পাচ্ছ এখানে কি সুন্দর করে এটা তৈরি করেছে বাবু। এখানে এগুলো লাগিয়ে দিয়েছে, তারপরে অনুভব লাইট লাগিয়েছে, সব কিছু মিলে মানে একদম জমজমাট সব কিছু আর কি।
দুপুরবেলা ফোন করার পর বলছিল যে তোদের কি প্ল্যান। আমরা বললাম যে আমাদের সেরকম কিছু না, বারবিকিউ করার প্ল্যান আছে, কারণ প্রত্যেকবার এটা করা হয়, আর তার সাথে এমনি ঘরোয়া খাবার খাবো, আর নয়তো কিছু একটা বাড়ি থেকে নিয়ে আসবো। তো দিদি বললো চল একসাথে আবার করি, আমরা সবাই মিলে বাইরে থেকে খাবার অর্ডার করে নিস, আমরা সবাই মিলে একসাথে করব, পিকনিকের মতন হয়ে যাবে। তো সেই মতোই এইবার বাইরে থেকে খাবার অর্ডার করা হয়েছে, আর ঘরে তো ওই বারবিকিউ হবেই হবে। তো এখানে খাবার আমাদের অলরেডি চলে এসছে। আর এদিকে এবার বাবু চারিদিকে ধূপকাঠি বলতে মশার ধূপকাঠি আর কি জ্বালিয়ে দিচ্ছেন, কারণ মশা খুব আসছে এই কারণে। আর বাদ বাকি একটু একটু করে আমরা রেডি করা শুরু করে দিয়েছি বারবিকিউর জন্য। এইটার প্যাকেটটা রাখলে অল্প কত সময়ের জন্য গরম হয়ে যেত না? তাহলে তো ওই জন্য ভালো। মামুনি কি করি? হ্যাঁ হ্যাঁ, অ্যাকচুয়ালি এটা দিয়ে ব্লগটাও ঠিক আছে, এখন ব্লগের কোয়ালিটিও চেঞ্জ হয়ে গেছে। আমি এখন রান্নাঘরে গিয়ে সেটা দাঁড়াই গেছি, খিটানি কামাইছি আমি এই ভুল আমি প্রথমে ভেবেছি যে ব্লগটা অনেক বড় হয়ে যাবে, তো আমি ব্লগটাকে 2 ভাগে দেব। তারপরে এখন আবার ভাবছি যে ব্লগটা আমি সবটা একসাথেই দেব, কারণ একদিনের আনন্দ, একবারের আনন্দ আমার মনে হয় একবারে বেশি ভালো লাগে। তো তোমরা যারা আমার ব্লগ দেখতে ভালোবাসো, আশা করছি একটু বড় ব্লগ হলেও তোমাদের ভালো লাগবে, তাই আমি ভাবছি আমি পুরোটা ব্লগ একসাথেই দেব।
বাতাস করবে দাঁড়াও করছি ওটা দিবি এটা দিয়ে ফার্স্টে হাত টাকা ওই আছে ওটা শুরু করবি আটটু জোরে দাও বাবা, আটটু জোরে দাও। যেদিন আমার কাছে শুই দিন ফোন বাবা पूरी कर दूंगा मैं कोई कसर जो रह रही है गाना तू बजा, गाना तू बजा, आएगा मजा। পাঠাতে বলে তুই বলে আবার আমি করব না ভালো করো না ফ্যান দিলে কয়লা তাড়াতাড়ি শেষ হয়ে যায়। গুড মর্নিং মামা তুই আইছো, তুই না আইতি না, তোর কোনো কিছু নাই। জানো তোর অনেক ক্রিসমাস গেছে না তুই না আইতি না, তুই না আইতি না। আইছি তো, আমার নাই তোর সব। পরীক্ষা কবে ওই প্রতি বছর আমার আজকের দিনের ব্লগে কপিরাইট আসে, কিন্তু তারপরেও আমি যেটা আছে যেমন আছে তেমনই দেওয়ার চেষ্টা করি। তার কারণ হচ্ছে যাতে ব্লগটা দেখে ব্লগটার মধ্যে যেরকম ছিল সেই আনন্দটা সবাই পায়। সেই কারণেই কিন্তু আমি যা থাকে অ্যাজ ইট ইজ দেওয়ার চেষ্টা করি। গান চলে, যেটা চলে সবটা দেওয়ার চেষ্টা করি উইথাউট এনি এডিটিং। মানে খুব কম চেষ্টা করি আর কি এডিট করার। বিশেষ করে যা গান চলছে, যা আনন্দ করছি আমরা, সবটাই দেওয়ার চেষ্টা করি। কত আমি কিচ্ছু করছিলাম না, দেখছো? আমি কিন্তু কিচ্ছু করছিলাম না।
এরা দুইজন খায়। হ্যাঁ কই পুত্রবতী যশোদা বড় ভাগ্যবতী। দেখ না কি সুন্দর। সেই ফায়ার ব্রিগেডের আওয়াজ ভিডিও করতে শুরু করে দিচ্ছে। হ্যাপি নিউ ইয়ার বাবা তাড়াতাড়ি যাও না আগুন লাগাতে ছাড়বি তুই ধর না বন্ধ। হ্যাপি দিওয়ালি এই বাপ মিঠি কারো গায়ে লাগবে দেখ না কেন কই आप सभी को हैप्पी न्यू ईयर की दिवाली की शुभकामनाएं।
কি হইতেছে ওই ডেকটার উপরে নিয়ে রাখ ডেকটার উপরে রাখ ডেকটা ওইখানে একটা উল্টাও ডেক তাই তো মারা যখন শুরু করেছে সবাই তাই তো দলান শুরু করলো Wait, ये थोड़ा अभी भी बाकी है, हम जला देंगे इसको भी। अरे 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 ये क्या है? একটা দো खुशी नहीं न्यू ईयर हैप्पी न्यू ईयर अरे भाई बोलो तो हाथ में मुझे बुझा ना करा दे। ওই হাড়ির উপরে রাখতে বল আমি ছোট তো ইস বাবু সব ছোট দল बाय। এলভিস আই বাবু কি করবে সবাই মিলে অনেক অনেক আনন্দ করার পর অনেক রাতে এখানে সবাই খেতে বসেছে একে একে সবাই আমরা খেয়ে নিচ্ছি আর খুব আনন্দ করেছি রাত্রেবেলা আমরা তো ঘুমাইনি একদম আমরা 3 বোনে সকাল অবধি গল্প করেছি 5টা অবধি গল্প করেছি সকলের নতুন বছর খুব ভালো কাটুক আনন্দে কাটুক এটাই কামনা করি আবারও আর সবার সব ভালো হোক এটাই কামনা করি সবাই খুব খুব আনন্দে থাকো এই বলে আমি আজকের ব্লগটা শেষ করব আবারও তোমাদের সাথে দেখা হবে আগামী কাল আরেকটা নতুন ব্লগে নতুন আনন্দের সাথে আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি শরণার্থী শিবির।